আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আসলে বর্তমান সময় মনে হয় অর্থকে মানুষ অতটাই প্রাধান্য দিচ্ছে যে অর্থর পিছনে ছুটে মানুষ তার জীবনের মায়া পর্যন্ত ভুলে গেছে। মানুষ পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এগুলো তো ত্যাগ করতে পারে পারে নিজের জীবনটাকেও ত্যাগ করতে পারে শুধু অর্থ উপার্জনের লক্ষ্যে। আর এই অর্থ উপার্জন করে কি হবে বলেন? যদি আপনার অর্থ উপার্জন লক্ষ্যগুলা সঠিক এবং হালাল পথে না হয়, আর এই অর্থগুলা যদি আপনি নিজে ভোগ না করতে পারেন, তাহলে এই সমস্ত অর্থ উপার্জন করে কি হবে? কারণ আমরা বিগত দিনও বহুত কিছু দেখে আসছি, বর্তমানেও দেখতে পাচ্ছি যে অর্থ উপার্জন করে বহুত কিছু করেছিল, কিন্তু সে অর্থ এখন সময়ের ব্যবধানে নিজেই ভোগ করতে পারছে না, এবং সে অর্থ এখন তার মালিক খুঁজে পাচ্ছে না। অতএব এই সমস্ত অর্থ উপার্জন না করে জীবনে মায়া থাকা উচিত, এবং জীবনকে একটা সুন্দর সময় উপহার দেওয়া উচিত। সুন্দর সময়টাকে অর্থ উপার্জনের লক্ষ্যে যখন আপনি সুন্দর সময়টাকে ব্যস্ততার মাঝে রেখে দেন, আপনার জীবন কি পেল? অর্থ পেল, কিন্তু অর্থ তো ভোগ করতে পারে নাই। কারণ আপনার উপার্জিত যে অর্থ ছিল, এটা যদি হারাম হয়, তাহলে আপনি দুনিয়াতেও অশান্তি ভোগ করবেন, আখেরাতেও অশান্তি ভোগ করবেন। আর এই অশান্তি ভোগ না করে আপনার জীবনটাকে আপনি একটু শান্তি দেন, সঠিক পথে অর্থ উপার্জন করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।